খালেদার মামলা নিয়ে আইনজীবীদের সঙ্গে বিএনপির নেতাদের বৈঠক। আইনজীবীদের সঙ্গে বৈঠক করছেন বিএনপির সিনিয়র নেতারা। গতকাল সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়। সন্ধ্যা 6:30টায় শুরু হওয়া এই বৈঠক চলে প্রায় ঘণ্টাব্যাপী। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, নিতাই রায় চৌধুরী, জয়নুল আবেদিন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাইমান নাসরিন মুন্নি প্রমুখ অংশ নেন। বৈঠকের বিষয়ে মাহবুবউদ্দিন খোকন জাগো নিউজকে বলেন, ম্যাডামের মামলার বিষয় নিয়ে আজকে আমাদের বৈঠকে আলোচনা হয়েছে। অপরদিকে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আজ সন্ধ্যা 7:30টায় বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার সব বেসরকারি টিভি চ্যানেল ও রেডিওতে একযোগে ভাষণটি সম্প্রচার করা হবে। প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর এটি জাতির উদ্দেশ্যে শেখ হাসিনার প্রথম ভাষণ। এই ভাষণে প্রধানমন্ত্রী তার সরকারের আগামী দিনের পরিকল্পনার কথা তুলে ধরবেন। একই সঙ্গে দেশ গঠনে সবার সহযোগিতা চাইবেন বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গত 30 ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয় হয়েছে আওয়ামী লীগ। দলটির নেতৃত্বাধীন মহাজোট পেয়েছে 288টি আসন। 7 জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 47 সদস্যের নতুন মন্ত্রিসভা শপথ নেয়। এর মধ্য দিয়ে ইতিহাসে গড়ে টানা তৃতীয়বার সহ চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা। তাকে অভিনন্দন জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। 1996 সালে নির্বাচনে জিতে প্রথমবার প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। 2008 ও 2014 সালে নির্বাচনে জিতে আওয়ামী লীগ সরকার গঠন করে। ওই দুই মেয়াদেও প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যে ভাষণ রেকর্ড করা হয়েছে। প্রধানমন্ত্রী তার ভাষণের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দুর্নীতিরোধ, সুশাসন, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার বিষয়ে গুরুত্বারোপ করবেন। এছাড়া দেশ গঠনের জন্য প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে সহায়তাও চাইবেন। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।